বর্তমান সময়ে প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তবে আপনারা যদি এই তিনটি ভুল করেন তাহলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। তো বন্ধুরা, কোন তিনটি ভুলের কথা এখানে বলা হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন স্মার্টফোন ব্যবহার করলেই অনেকেই আপনারা অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন করেন, কেউ নেট ব্যাংকিং এর মাধ্যমে, আবার কেউ ইউপিআইয়ের মাধ্যমে, আবার মোবাইল ফোন ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা টাকা লেনদেন করে থাকেন। যত লেনদেনের পরিষেবা বাড়ছে ততই জালিয়াতির সংখ্যাও বেড়ে চলেছে। অনেকেরই অ্যাকাউন্ট থেকে পুরো টাকা কিন্তু গায়েব করে দেওয়া হচ্ছে। তবে ইতিমধ্যে কিন্তু ব্যাংকের তরফ থেকে এই তিনটি নতুন নিয়ম জারি করা হয়েছে। অনলাইন লেনদেনে সুরক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা প্রয়োজন। না হলে কিন্তু অনলাইনে টাকা লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে গ্রাহকদের। তাহলে যদি কোনো সুরক্ষার গুরুত্বপূর্ণ বিবেচনা না করে তাহলে গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। প্রথমত নিয়মটি বলা হয়েছে, সমস্ত আর্থিক অ্যাকাউন্টের জন্য সবল এবং স্বতন্ত্র পাসওয়ার্ড ব্যবহার করুন এবং নিয়মিত তা পরিবর্তন করুন। নিজের নাম, জন্ম তারিখ বা পরিবারের সদস্য নাম দিয়ে পাসওয়ার্ড তৈরি করা থেকে বিরত থাকুন। তাহলে নিজের নাম, জন্ম তারিখ বা পরিবারের সদস্য নাম দেওয়া থেকে দূরে থাকুন। না হলেই সাইবার অপরাধীরা বা সাইবার স্ক্যাম যারা করেন তারা সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দেবেন। দ্বিতীয় নিয়মটি বলা হয়েছে, যেখানে সম্ভব সেখানে টু ফ্যাক্টর বা অথেন্টিকেশন সক্রিয় করুন, যা পাসওয়ার্ড ছাড়াও ওটিপি বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে। তাহলে যেখানে সম্ভব সেখানে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন সক্রিয় করুন, যা পাসওয়ার্ড ছাড়াও ওটিপি বা বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখে। এছাড়াও ব্যাংক অ্যালার্ট পরিষেবা চালু রাখুন, যাতে প্রতিটি লেনদেনের খবর আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট অ্যালার্ট চালু রাখুন, যাতে টাকা তোলা বা জমা দেওয়ার ক্ষেত্রে আপনার মোবাইল ফোনে মেসেজ আসে। পরীক্ষা করুন কোনো অস্বাভাবিক লেনদেন হচ্ছে কি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনলাইনে টাকা লেনদেন করার আগে এই তিনটি বিষয় যাচাই করা। প্রথমত, কোনো সন্দেহজনক লিঙ্ক বা ইমেল থেকে দূরে থাকুন। অজানা উৎস থেকে আসা ইমেল, এসএমএস, হোয়াটসঅ্যাপ মেসেজ সাথে থাকা লিঙ্ক ক্লিক করবেন না। যদি আপনারা সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনারা সাইবার অপরাধীদের ফাঁদে পা রাখবেন। যাতে আপনাদের লোভনীয় অফার বা পুরস্কারের বিজ্ঞাপন ছাড়া দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। কোনো লোভনীয় সুযোগ বা বিভিন্ন লিঙ্ক বা টাকা পয়সা পাওয়ার লিঙ্ক ক্লিক করবেন না। না হলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গেই পুরো ফাঁকা করে দেবে সাইবার অপরাধীরা। দ্বিতীয় বলা হয়েছে, শুধুমাত্র HTTPS যুক্ত ইউআরএল এবং তালার চিহ্ন দেওয়া নিরাপদ ওয়েবসাইট থেকে লেনদেন করুন এবং নির্ভরযোগ্য উৎস থেকে অ্যাপ ডাউনলোড করে নিয়মিত আপডেট করুন। তাহলে HTTPS যুক্ত ইউআরএল বা তালা চিহ্ন দেওয়া নিরাপদ ওয়েবসাইট থেকে লেনদেন করুন, নির্ভরযোগ্য উৎস থেকে অ্যাপ ডাউনলোড করে নিয়মিত আপডেট করুন। তৃতীয় নিয়মটিতে বলা হয়েছে, পাবলিক বা সুরক্ষিত ওয়াইফাই নেটওয়ার্ক আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। একান্ত প্রয়োজনে VPN ব্যবহার করতে পারেন। প্রযুক্তিগত সুরক্ষার পাশাপাশি আপনাদের ব্যক্তিগত সচেতন অনলাইনে আর্থিক জালিয়াতের প্রতিরোধ সবচেয়ে বড় হাতিয়ার রয়েছে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য।